ভারত এমন এক দেশ যার সাথে তার কোনো প্রতিবেশীরই ভালো সম্পর্ক নেই। বাংলাদেশ কৌশলগত ও ভৌগোলিকভাবে ভালো অবস্থানে, তাই অন্য দেশের রোষানল থেকে বাঁচতে বাংলাদেশ ঘিরে পরিকল্পনা সাজায় ভারত। মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড ও অরুণাচল এই প্রদেশ 7টি ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত। উত্তর পূর্বাঞ্চলে এই 7 রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের স্থল যোগাযোগের একমাত্র মাধ্যম শিলিগুড়ি করিডোর, যা বাংলাদেশ ও নেপাল সীমান্তের মাঝখানে মাত্র 22 কিলোমিটার প্রস্থের। এটি ভারতের চিকেন নেক। চিকেন নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ। আবার এখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত। তার চিকেন নেক যদি কোনোভাবে এফেক্টেড হয়, চিকেন নেকের বাংলাদেশের নিচে এসে সে যেন দিনাজপুরের একটা অংশ দিয়ে, নীলফামারী অথবা লালমনিরহাটের একটা অংশ দিয়ে বাংলাদেশে ঢুকে আসামে এবং ত্রিপুরায় মালামাল নিয়ে চলে যেতে পারে। এইরকম সে 14টা রুট ঠিক করেছে। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ও ভারতের উভয়ের জন্যই ভূরাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের স্বার্থ হচ্ছে স্থলপথে নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা, আর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই করিডোর। এই করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কারণে এটি সবসময়ই ভারতের মাথা ব্যথার কারণ। ওইটা একটা তাদের জন্য বড় মাথা ব্যথা, সেজন্য তারা আমাদের দেশের ভিতর দিয়ে করিডোর নিয়েছে, রেলওয়ে, রোড এবং পানিপথে। তেঁতুলিয়ার সামনে দিয়ে যে একটু চিকন জায়গাটা চলে গেছে তাদের আসামের সাথে কিংবা অন্যান্য রাষ্ট্রের সাথে, রাজ্যের সাথে, আমাদের মিলিটারি স্ট্র্যাটেজি হলো ইন্ডিয়া যদি উল্টাপাল্টা করে আমাদের সাথে, আমরা সরাসরি গলা কেটে দিব, তাদের চিকেন নেকটা কেটে দিব, রক্তনালী তো বন্ধ হয়ে যাবে। রক্তনালী বন্ধ হয়ে গেলে ওই 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে। এই জন্যই তো হাসিনাকে তারা দীর্ঘ 16 বছর লালন পালন করেছে।